আজকের গল্পটা ঐশ্বরিক লীলা আর বিশুদ্ধ ভক্তির শক্তি নিয়ে, এক কথায় অবিশ্বাস্য। ভাবুন, এক বর্ষার রাত, চারদিক নিস্তব্ধ, শুধু একটা অদ্ভুত কান্নার শব্দ, আর সেখান থেকেই শুরু এক দৈব ঘটনা। গল্পের কেন্দ্রে রামপদ আর তার স্ত্রী পদ্মাবতী। গভীর রাতে একটা শিশুর কান্নায় হঠাৎ তাদের ঘুম ভেঙে গেল। দুজনেই অবাক। এত রাতে কে কাঁদছে? কোথা থেকে আসছে এই কান্নার আওয়াজ? হাতে হ্যারিকেন নিয়ে তারা বেরিয়ে পড়ল। পুরনো বিশাল বাড়িটার কোথায় যে উৎস তাই খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে তারা এসে পৌঁছল চিলেকোঠায়, ভাঙা আসবাবপত্রের এক ধুলো স্তূপের সামনে। আর সেখানেই যা দেখল তাতে চোখ ফেরানো দায়। ধুলোর মধ্যে দাঁড়িয়ে আছেন রাধাকৃষ্ণ। কিন্তু এ তো যে সে মূর্তি নয়, এনারা হলেন গ্রামের প্রতাপশালী ঘোষাল বাড়ির কুল দেবতা। ভক্তিমতী পদ্মাবতী আর দেরি করল না, স্বামীকে বলল, এদের আমাদের ঠাকুর ঘরে নিয়ে চলো। ভাবন্ত মনের অবস্থা, একদিকে ঘোষালদের ভয়, অন্যদিকে দেবতাকে কাছে পাওয়ার বাঁধভাঙা আনন্দ। সেই রাত, পরের দিন তারা নাওয়া খাওয়া ঘুম ভুলে মূর্তির সামনেই বসে রইল। শেষে ক্লান্তিতে যখন শরীর আর চলছে না, তখনই শুনল এক মিষ্টি গলার ডাক। চোখ মেলে দেখে সেই মূর্তিগুলোই যেন জীবন্ত, উজ্জ্বল, আর কথা বলছে তাদের সাথে। দেবতারা বললেন, অহংকারী ঘোষালরা, তোমাদের তো আমাদের আশীর্বাদ নিতে সদর দরজাটাও পেরোতে দেয়নি। আরও বললেন, আমরা তোমার স্ত্রীর ভক্তি আর চোখের জলে বাধা পড়ে চলে এসেছি। আসলে পদ্মাবতীর ভক্তি ছিল নিখাদ। প্রণাম না করে জলও খেত না, রোজ সন্ধ্যায় প্রদীপ দিত। দেবতারা অভয় দিয়ে বললেন, ভয় পেও না, ঘোষালরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে। এই অলৌকিক খবরটা জানেন, যেন ফুলের গন্ধের মতো সারা গ্রামে ছড়িয়ে পড়ল। খবর পেয়েই গ্রামের লোক ভেঙে পড়ল রামপদর উঠোনে, শুধু একবার দর্শন পাওয়ার জন্য। ঠিক তখনই সেখানে এলেন ঘোষাল পরিবারের প্রায় ৯০ বছরের বৃদ্ধ কর্তা, কাঁদতে কাঁদতে। তিনি বললেন, আমার বংশের অহংকার আমারই সহ্য হয় না, আমার ঠাকুর কেন সহ্য করবেন? তার কথায় রাগ ছিল না, ছিল শুধু লজ্জা, অনুতাপ আর বিনয়। তিনি শুধু একবার প্রণাম করতে চাইলেন, আর স্বীকার করলেন রামপদ আর পদ্মাবতীর ভক্তির গভীরতা। তাহলে কি সত্যি ভক্তির সবকিছুর ঊর্ধ্বে? ধন সম্পদ, ক্ষমতা সবকিছুকে ছাপিয়ে যায়? ভাবার মতো প্রশ্ন, তাই না?